বৃষ্টি হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করছেন সবাই হয়তো, এই গাছগুজালি যে আছে, আশেপাশে গাছগুজালি আছে, পরিবেশটা এত সুন্দর চকচকা হয়েছে, এরকম আয়নার মতো ঝকঝকা হয়েছে। যেদিকে যায় দেখি খুবই সুন্দর, একদম মনটা ভরে যায়, এত সুন্দর লাগে, কি সুন্দর লাগছে যেন। আর এই ঝড় বৃষ্টিতে দেখেন এই গাছগুলো, বট গাছগুলো ডালগুলো মানে উল্টে উল্টে থুয়ে দিছে, আর কিছু কিছু ডাল এরম এরমভাবে ভাঙছে, ভাঙকে পড়ে রয়েছে। এবারে খুবই ক্ষতি হয়েছে, বড় বড় গাছগুলি, কলা গাছগুলা ভাঙ্গে শেষ। কয়েকটা মানে এদিকে শোনা গেল কয়েকটা গরু বলে মারা গেছে, মানে এই মাঠে গরু দিছিল। দেখেন আজকে নদীর অবস্থাটা কি, পানি বাড়ছে, আর এত নদীর গতিটা খুবই স্পিড, বহুত বড় বড় কাঠ বাইসা গেতেছে, খড়ি বাইসা গেতেছে। গাঁথনির কাম প্রায় কমপ্লিটই, আর 2 দিন গাঁথনি করলে হয়তো কাম শেষ হবো। মানে এই পাশে গাঁথনি অল্প আছে, আর ওই পাশে মাঝখানের 2টা হবো গাঁথনি, তাই কিন্তু গাঁথনি শেষ। আজকে গাঁথনি কাম করবার এসেছিলাম, তার মধ্যে মানে আঙ্গুরে যে সারটার কাম করি, সারে কইলো যে বাবা কথা গুদাম ঘরটা ভাঙ্গা মানে বাতাস উড়িয়ে নিয়ে গেছে, তো আগে গুদাম ঘরটা ঠিক করা লাগে। মানে ওখানে বহুত অস্ত্রপাতি থাকে কাম করার, আর সিমেন্টও রাখা হয়। তা ভাগ্য ভালো আমরা সিমেন্টটা মানে আগের দিন এখানে রাখছিলাম, এখানে সিমেন্টটা রাখছিলাম, তাই সিমেন্টগুলো রক্ষা পাইছে, না তো সিমেন্টগুলো হয়তো বৃষ্টিতে ভিজে গেত, এরকম অবস্থা। তো আমরা বাইরে মানে কাম করতে পারি না সেদিনকে, তো দেখলেনি। তার জন্য আমরা ভিতরে কিন্তু একটা বোর্ড বানাইছিলাম সিম্পলভাবে, বৃষ্টির এই 2-3 দিন কাম করার জন্য, যাতে আমরা খেলা গাঁথনিটা করতে পারি, তার জন্য বোর্ডটা বানাইছিলাম। তো দেখেন এই ঘোড়াটা যে আছে, ঘোড়াটা বাতাস এমন আইসাল, ঘোড়াটা মানে উল্টে ফেলাই দিছে, এমনভাবে ফেলাইছে মাইসে পাপ্পু যে এটা মাইসে মানে উল্টে থুয়ে দিছে, কিন্তু সত্যি এটা কিন্তু বাতাসে এইভাবে ফেলাই দিছে। এখানে আসলে এইভাবে মানে পাল্টি খাইয়া পড়ে গেছে ঘোড়াটা। তো বিয়ার্স দেখতে পাচ্ছেন অবস্থাটা কী করছে। এটা হলো গুদামঘর উড়িয়ে নিয়ে গেছে ভাঙ গেছে, এটা চুরমার, এরকম অবস্থা। তো আজকে আমরা কাম করা বাদে এটা আগে ঠিক করা লাগবো আংরে। কি অবস্থাটা করছে, ঝড় তুফান প্রচণ্ড ঝড় হয়েছে কালকে। তো আজকে সকালে কামে আইছি, কামে দিই তো এই অবস্থা, এই অবস্থা হয়েছে। এই রুমটাও ওইরকমই অবস্থা হয়েছে। ভাগ্য ভালো এখানে সিমেন্ট আসলো, আমরা সিমেন্টটা আগের দিন মানে ভরাইয়া আমরা ওই যে কাম করতেছি ওই সাপ্রায় থুইছিলাম, নয়তো সিমেন্ট 10 ব্যাগ সিমেন্ট একদম বরবাদ হয়ে যেত। তো এখন আমরা এনে ঠিক করবো, 3 গোনা আগে সাইড করার পরে এনে বাঁশের ফালটা ছিল, এনে ফালটা সব চেঞ্জ করে দেওয়া লাগবো, নতুন করে দেওয়া লাগবো। সব কিছু ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, সব ভেঙে গেছে আর এনে আগে যে রশিদে বান্ধা ছিল, কিছু কিছু গুণা দেওয়া ছিল, গুণা মামুর দুরা নষ্ট হয়ে গেছে, তার জন্য হয়তো আরও মানে তাড়াতাড়ি ভাঙছে। তো আমরা এখন এই যে এনে গুণাটা বানবো, এই গুণা দিয়া। তো আঙ্গর মিস্ত্রি চালে উঠছে, দেখা যাক কামটা কত দূর করতে পারি। আমরা তো এই এনে কাম করি না, তাও আজকে এখন করা লাগবো। এখন নদীতে প্রচুর পরিমাণে পানি বাড়তাইছে। তো নদী পানি দেখেন কিরম গোলা, কারণ হলো যে কালকে যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি পানি এই নদীতে নামাইতেছে, পাহাড় থেকে ডল নামাইছে, তার জন্য নদীর পানিটা কিন্তু খুবই গোলা। সাপড়া দেওয়ার জন্য উপরে উঠলাম, তো 3 গোনা মানে বিছে তার উপর দেওয়া বাঁশ দেওয়া চাপা বানুন দেওয়া লাগবো, নয় থাকবো না। তো আমরা এখন বাঁশ নিতেছি, বাঁশ নিয়ে বাঁশটা ফাটামো, মাঝখান দিয়ে ফাটাইয়া চাপা বানুন দেওয়া লাগবো। রাইট সাইডে যে জায়গাটা দেখতেছেন, এটা ছোটোগুলো অনেক ক্রিকেট বল খেলাইতো, হয়তো 2-1 দিনের ভিতরে এটাও পানিতে লোড হবো, কারণ পানি বাড়া অবস্থাটা খুবই বেশি। তো আমরা
ঘর ঠিক করলাম। ঠিক করার পরে ঘরের ভিতরে মাছা দিলাম, মাছা দিয়ে এরম করে সব জিনিসগুলো উপরে উঠে দিলাম। এখন রুমটা অল্প ক্লিয়ারও হয়েছে, দেখতে ভালো লাগছে। আর এখন যদি কোনো পানি সানি আহে, পানি ওঠে, কোনো অসুবিধা হবো না। ভালো ভালো জিনিসগুলো যে না পানিতে নষ্ট হবো সহজেই, ওইটা উপরে উঠে দিছি, দেখতে পাচ্ছেন। আর টিন ভিডিওতে দেখাইছিলাম কীরকম করে আসিল ভাইঙ্গে চুরে, আর এখন কিন্তু দেখেন কত সুন্দর করে বানাই দিছি, মজবুত করে হয়েছে আসলে। তো ভিউয়ার্স, আমরা এখন কাম ছুটি করলাম, ছুটি করে আমরা ড্রেস কিনলাম। তো আজকে সারাদিনটাই লাগলো ওই ছাপড়াটা ঠিক করতে, খুবই পরিশ্রম গেল ছাপড়ার মাঝে কাম করতে গেলাম। প্লাস মাঝখানে একটাই দিলাম, মাছা দিলাম, যাতে কোনো বৃষ্টি পানি ভিতরে ঢুকা জিনিসপাতি কোনো বস্তু পানি কোনো নষ্ট না হয় তার জন্যে। তো আজকে আমরা একটু আগেই ছুটি করলাম, কাম শেষ, এখন তো আর গাঁথনি করা যাবে না। তো টড়ো আইতেছে, টড়ো আইলে আমরা জামুকা কিছু খড়ি নিলাম রান্নাবাড়ির জন্য এখান থেকে। ওই সাইডে যেহেতু খড়ি নাই, আমরা খড়ির ব্যবস্থা করলাম এখানে। খড়ি কোনো বৃষ্টি ভিজাইছে, ভিজাইলেও এখন উপায় নাই আর